তো আমরা আজকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমি আর আমার বন্ধু, আমরা দুজনেই। তো অনেকদিন যাবত যাবো যাবো ভাবতেছিলাম, কিন্তু আসলে যাওয়া হচ্ছিল না। তো আজকে এট লাস্ট আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়েছি। তো আরো সামনে প্রায় 80 কিলো কুয়াকাটা। তো আমরা মাঝখানে একটা ব্রেক দিয়েছি 5 মিনিটের। আমরা এখন আছি লেবুখালী সেতুর উপর আছি, পায়রা সেতু। তো সেতুটা বেশ সুন্দর, এই জন্য এখানে একটু দাঁড়িয়েছি। যাই হোক, আহ আপনাদের সাথে বাকি কথা সামনে গিয়ে হবে। আমরা আজকের গন্তব্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত কুয়াকাটা। আর এই পুরো যাত্রাটাই হবে আমার প্রিয় বাইকের সাথে। মনে হচ্ছিল আজকের দিনটায় বিশেষ কিছু হতে যাচ্ছে। সামনে দীর্ঘ পথ আর দুপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি দক্ষিণ বাংলার দিকে। রাস্তার দুপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, নদী আর গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে কখন যে অনেকটা পথ চলে এসেছি বুঝতেই পারিনি। তবে একটা জিনিস দেখে একটু অবাক হয়েছিলাম, কুয়াকাটার পথে যেতে যে এতগুলো টোল প্লাজা পড়ে সেটা আগে ধারণা ছিল না। তবে আরো ভালো লাগার বিষয় হচ্ছে কোনো টোল প্লাজাতেই আমার কোনো টাকা দেওয়া লাগেনি। আমরা এখন যাচ্ছি পটুয়াখালী শহরের উপর দিয়ে, আর আমার দেখা সবচেয়ে সুন্দরতম শহরের মধ্যে একটি। সুন্দর বটগাছতলা আমরা একটু চা বেরিতে দিলাম আর কি, চা বেরিতের জন্য অপেক্ষা করলাম, আর গাড়িটা একটু রেস্ট দিলাম। হঠাৎ করে বৃষ্টির সাথে দেখা হয়ে গেল। বৃষ্টির জন্য এখানে অপেক্ষা করতেছি, জানি না এই বৃষ্টি কখন থামে। আর পথ হয়তো 10-15 মিনিটের রাস্তা আছে, হয়তো 5-7 কিলো রাস্তা আছে। লাস্ট সময় এসে আজকে বৃষ্টিতে পেয়ে গেল। দেখা যাক। যাত্রাপথের এই মুহূর্তটা ছিল অসাধারণ। ব্রিজের উপর দাঁড়িয়ে চারিদিকে তাকাতেই চোখ পড়লো শত শত মাছ ধরা ট্রলারের উপর। এ যেন নদীর বুকে সাজানো এক দৃশ্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা। দূর থেকে সমুদ্র সৈকত দেখা যাচ্ছিল, তাই হোটেলে যাওয়ার আগেই সরাসরি আমরা বাইক নিয়ে চলে এলাম সৈকতের কাছে। সমুদ্রের